থাম্বনেল দেখে কি চিনতে পারছো এটা কি মাখা? গেস করো তো। দারুণ স্বাদ কিন্তু, এটা বলতে পারি, দুর্দান্ত খেতে। তোমরা চটজলদি একবার ট্রাই করো। শীতের শেষ হয়ে যাচ্ছে, তার জন্য বাজারে কিন্তু এই যে ধনিয়া পাতা সেটাও শেষ হয়ে যাচ্ছে। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই ধনিয়া পাতা দিয়ে এত সুন্দর একটা মুখরোচক ভর্তা, মানে বা মাখা, যেটা খেতে গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। অনেস্টলি বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই একবার হলেও জীবনে কিন্তু ট্রাই করো। মানে এই শীতে যদি না করো কিন্তু মিস করবে, দারুণ স্বাদের একটা রেসিপি। তো কিছুই না, তার জন্য বাজার থেকে একটু ফ্রেশ ধনেপাতা এই যে নিয়ে নাও। বিশেষ করে এখনকার যে ধনেপাতা একটু মোটা মোটা ডাঁটিগুলো, মানে শাঁস আছে, এই রকম ধনেপাতাগুলো আরও খেতে টেস্টি হয় জানো। তো তার জন্য ধনেপাতাগুলো ফ্রেশ করে নিয়ে এই যে গোড়াগুলো বাদ দিয়ে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। মানে একদম যে কুচো আমরা রান্নার জন্য করি সেটা করব না, একটি বড় সাইজের এই যে একটু বড় বড় করে এইভাবে পিস করে নেব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দারুণ খেতে হয়, অনেস্টলি বলছি, একবার অন্তত ট্রাই করো বন্ধুরা, নইলে সত্যিই বলছি দারুণ স্বাদের এই রেসিপিটা কিন্তু তোমরা মিস করবে। দুর্দান্ত খেতে হয়। নেক্সট চলো প্লেট আউট করে নিয়ে সুন্দর করে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব, কারণ সবজিতে জানো তো বিভিন্ন রকম পোকামাকড় ওষুধ সব ব্যবহার করা হয়। তো তার জন্য খুব ভালো করে ফ্রেশ করে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে জল ঝরার জন্য আমি রেখে দেবো। দেন চলো নিয়েছি কিছুটা পেঁয়াজটা আমি ছোটো ছোটো পিসেস করে কুচিয়ে নিয়েছি, নিয়ে প্লেট আউট করে নিচ্ছি। দেন লাগছে কিছুটা রসুনগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এবার ছোটো ছোটো পিস করে নিচ্ছে এইভাবে। তোমরা চাইলে রসুনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো, বাট এটা অপশনাল, চাইলে এইভাবেও করতে পারো। এটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, দুর্দান্ত স্বাদ, আবারও বলছি মিস করো না কিন্তু। তো রসুনগুলো এইভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি, আমি কুচিয়ে নিলাম। দেন একটু বড় ধনেপাতা যেগুলো ছিল আবারও কিছুটা নিয়ে আমি কুচিয়ে নিচ্ছি এইভাবে। নিয়ে চলো সবগুলো প্লেট আউট করে নিচ্ছি, দেখো সুন্দর করে। তো ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর সঙ্গে লাগছে লেবু, এক চিট লেবু নিয়েছি। লেবুটা খুব বেশি লাগবে না, খুব 2-4 ফোঁটা দিলেই হবে, মানে স্বাদটা আরও বেড়ে যায়, তার জন্য এই যে লেবুটা দিয়েছি। দিয়ে চলো সবগুলো উপকরণ তো রেডি হয়ে গেছে। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এটা করবে, তাতে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। 2 চামচ সরিষার তেল দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তোমরা ঝাল খেতে যদি বেশি পছন্দ করো তো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিও। শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচানো রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে দেখবে রসুনটা যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে প্লেট আউট করে নেবে। এই যে আমি প্লেট আউট করে নিচ্ছি। দেন ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিন্তু আমরা এখানে ফ্রাই করব না, জাস্ট একটু পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের গন্ধটাও কেটে যায় আর একটু সফটনেস ভাব আসে, তার জন্য। যে দেখো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারো, বাট সেটার স্বাদ আলাদা, এটার স্বাদ কিন্তু আলাদা। দেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা। এই যে ধনে পাতা দেওয়ার পর দেখো আরও একটু ভালো করে নাড়াচাড়া করবে। একটু নাড়াচাড়া করলে দেখবে ধনে পাতাগুলোও অনেকটা সফট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি ধনে পাতাটা দুবারে দিলাম, মানে পরিমাণটা বোঝার জন্য, তোমরা একবারে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করলেই হাই ফ্লেমে রেখে দেখবে ধনে পাতাটা অনেকটাই আগের থেকে কমে যাচ্ছে, মানে বেশ সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর ধনে পাতা যখন দেখবে দুটোই একসঙ্গে খুব সফট হয়ে গেছে, সেই পর্যায়ে ওভেন থেকে নামিয়ে নেবে। দেখো দেখলে কিন্তু আশা করি বুঝতে পারবে, দেখেছো কতটা সফট হয়ে গেছে, খেতে দারুণ হয়। নেক্সট চলো এবার ভালো করে মেখে নেওয়ার পালা। তো তার জন্য নুন নিয়েছি, নুন, শুকনো লঙ্কা আর রসুনটা খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে। দেখেছো যতটা সুন্দর করে মাখতে পারবে খেতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আগে থেকে যে ধনেপাতাটা রেডি করে রেখেছিলাম সেই ধনেপাতা মিক্সারটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে জাস্ট আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করো, মানে মেখে নাও। আর শেষে দিয়ে দাও সামান্য একটু উপর থেকে লেবুর রস, মানে লেবুর রসটা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করব না, খুব অল্প। আর চাইলে তোমরা উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিতে পারো, না দিলেও চলবে, কারণ আগে আমরা তেলটা ব্যবহার করেছি। তেল বেশি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না, তো কম খাওয়াই বেটার। দেন চলো সুন্দর করে একটু প্লেট আউট করে নিয়েছি। দেখো জাস্ট দেখেই জিভে জল চলে আসছে। তো জানি দারুণ স্বাদ হয়েছিল সত্যি, আবারও বলছি দারুণ স্বাদ, এত সুন্দর খেতে। আমিও তো ফার্স্ট টাইম ট্রাই করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আমার যে ফার্স্ট টাইম এত ভালো লেগেছে আমি আবারও বানাবো। তো দেখো জাস্ট লুকটা দেখো, গরম গরম এক প্লেট ভাত সঙ্গে এই যে ধনেপাতার এই যে মাখা, জাস্ট জমে যাবে। আর ধনেপাতা খেতে যারা পছন্দ করো তাদের জন্য তো দুর্দান্ত বলতে পারো।
তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। বাই।